করছি জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে। আমরা ইতিমধ্যে সম্মানিত প্রবাসীবৃন্দদেরকে নিয়ে এম এ কাহার ফাউন্ডেশন সত্যাধিকারী জননেতা এম এ কাহার সাহেব এবং আরও প্রবাসী আমাদের শ্রদ্ধাভাজন জয়নগরের আজকে তো সুন্দর একটা সন্ধ্যা লগ্নে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই উপস্থিতি সম্পর্কে একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জননেতা এম এ কাহার সাহেব আমাদের জয়নগরে এসেছেন এবং উপস্থিত আমরা অনেকেই ছিলাম। আমরা এই সুন্দর আমাদের বিশেষ করে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার উন্নয়নে আমরা অনেক কথাবার্তা শুনেছি। আমরা চাই যে আমাদের দেশে অন্তত শান্তিপূর্ণ একটা পরিবেশ এবং অন্যায়, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত আমাদের জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা আমরা চাই এবং আমরা এই নির্বাচনে এটাই প্রতিফলন দেখতে চাই। জয়নগরে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাতে এসেছেন প্রবাসীবৃন্দদের সাথে, জয়নগরের গ্রাম কৃতি সন্তানদের সাথে। এখানে মূল্যবান বক্তব্য দেবেন জননেতা এম এ কাহার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ান, নবীন, সাংবাদিক ভাইয়ারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখানে এই যে জয়নগর আইছে, জয়নগর শুধু খালি নির্বাচনী প্রচারণার জন্য আসছি না। এই জয়নগর, এই যে রক্তে গাথা এই জয়নগর আমরা আদিযুগ থেকে সম্পর্ক। আগে আসছিলাম বনির বাড়ি, বনি জামাই বাড়ি, এখন বাংলা বাগনেন্দ্র বাড়ি, বিভিন্ন ধরনের আমরা আত্মীয়তা অনেক বড় হয়েছে। আজকে আমার মামা লন্ডন থেকে আইসো ফয়সল সাহেব, তানোর সম্মানে ওখানে আইসি। যখন আমরা এই যে পূজাতে আইসলাম, বলে তাদের দীক্ষা দেয়, যেহেতু চিনি না আমরা, অন্য যদি চিনি না তাহলে আমরা এই ঘুরে মাথাইতাম না। ও দৃষ্টিতে আজকে আমার বাড়ির বাসাতে আইসি, দীক্ষা গেলাম, আহ্বায়ন করলাম। আমারও আরও মামা তারা সবাই মিললা আমরা যে আহ্বায়ন করতো আগে আওয়াতে যে তোয়াইমো আমরা অত পরিচিত হইব। আমি অনুরোধ করবো আমার মামা যারা আসল ভাই বাতিরা কেন যে শ্রেণী মতো আমরা আত্মীয়তার সম্পর্কটা দেখাতে দইরা রাখতাম পারি। আর আমরা যদি আইনা 10 বছরের দিন সেই ঘুরে চিন্তাম না, কারণ আমরা নিজের রক্তরে আমরা ফল পাবো, নিজের আত্মীয়রা আমরা ফল পাবো, ওখানে আমরা চিনি না। আমি অনুরোধ করবো আমরা যেহেতু এখানে আছি, কারণ আমরা এক অন্য একটা পরিচিতি থাকতো আর এখন আগ্রহ প্রতি সহানুভূতি থাকতো। আর আজকে আমার বাসা তাইতাম, খুব সুন্দর বাসা, খুব চমৎকার বাসা। দীক্ষা গেলাম, সাহাবানি খাইয়া গেলাম, আরও আইমু। মামা হলো আমার বাড়িতে যাইবা আর আরও দেখো হইব। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।